যারা মুহসিন তাদের কাজ হচ্ছে তারা দূরে সরে থাকে কবিরা গুনাহ থেকে। এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। তো তারা দূরে থাকে কবিরা গুনাহ এবং ফাওয়াহিশ থেকে। ফাওয়াহিশ কি? ফাওয়াহিশ শব্দটা হচ্ছে ফাহিশা, সেটা হচ্ছে শেমফুল, যে জিনিসগুলো হচ্ছে লজ্জাজনক সেরকম জিনিসকে ফাওয়াহিশ বলা হয়ে থাকে। এবং এগুলোকে বলা হচ্ছে যে যেই কাজগুলো, যেই গুনাহগুলো সাধারণত হচ্ছে সেক্সুয়াল নেচারে, সেগুলোকে বলা হয়ে থাকে, যেগুলো মানুষ হচ্ছে তার ডিজায়ারকে ফুলফিল করার জন্য, সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করার জন্য অনৈতিকভাবে যেই ধরনের কাজগুলো করে থাকে সেগুলোকেই ফাওয়াহিশ বলা হয়ে থাকে। সো আমরা কবিরা গুনাহ সম্পর্কে যখন পড়াশোনা করি তখন দেখি যে কবিরা গুনার মধ্যেই একটি অন্যতম কবিরা গুনাহ হচ্ছে অ্যাডাল্টারি অথবা জিনা, যে ব্যভিচার অথবা পরকীয়া, সেগুলোকে হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত বলা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাইরাল ইসমি বলার পরে আবারও ফাওয়াহিশ শব্দটা বলেছেন। তার মানে হচ্ছে এটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন যে কবিরা গুনাহ থেকে সে বেঁচে থাকে, তার সাথে সাথে যে কোনো ফাওয়াহিশ থেকেও সে বেঁচে থাকে। ফাহিশা শব্দটা থেকে বোঝানো হয় যে লিটারালি আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে কেউ কারোর সাথে কথা বলার সময় এক্সট্রিম লেভেলে চলে যায়, যে বারবার তাকে খোঁচাতে থাকে কোনো একটা জিনিস দিয়ে, এবং তার কথা এবং কাজের মধ্যে কোনো ধরনের কন্ট্রোল থাকে না। এ ধরনের কাজকে ফাওয়াহিশ বলা হয়ে থাকে। এবং এই কাজগুলো হচ্ছে একটু ভয়ঙ্কর, আগলি লুকিং, যেগুলা কথা চিন্তা করলেই মানুষের মধ্যে হচ্ছে একটা কুৎসিত চেহারা ফুটে ওঠে, সে ধরনের কাজগুলোকেও ফাওয়াহিশ বলা হয়ে থাকে। যেমন মানুষের স্বভাব চরিত্রের মধ্যে সে যখন কথাবার্তায় কদাচার হয়, কুৎসিত কথাবার্তা বলে, খারাপ কথাবার্তা বলে, খারাপ কাজ করে, তখন তার সম্পর্কে যে একটা অনুভূতির সৃষ্টি হয় সেটা হচ্ছে এই ফাওয়াহিশ কাজের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এবং এখনকার সময়ের মধ্যে আমরা দেখি যে এই ফাওয়াহিশটা হচ্ছে এত দূর সম্প্রসারিত হয়ে গিয়েছে যে পর্নোগ্রাফি, সেটার মধ্যে আমরা দেখি যে মানুষ পড়ছে, শুনছে, ওয়াচ করছে, দেখছে, বইয়ে আছে, মুভিতে আছে, ভিডিওতে আছে, যখনই কারোর সাথে কথা বলছে তখনই এ ধরনের কথা বলছে। এবং এই কথাগুলো বলতে বলতে জিনিসটা যদিও আগলি লুকিং, সেটা তার নর্মাল লাইফের একটা পার্ট হয়ে গিয়েছে। এবং এই কাজগুলো মানুষ এত বেশি নর্মালাইজ করে ফেলেছে যে তখন এটা যে এই আগলিনেসটা বা এটার যে শেমফুলনেসটা সেটা তার মধ্যে তখন আর কাজ করে না, এবং যে কারণে হচ্ছে সেটার মধ্যে আরও বেশি ইনভলভড হয়ে যাচ্ছে। এবং সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরও সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই ব্যাপারটাতে কত বেশি কেয়ারফুল হওয়া উচিত। এবং ফাওয়াহিশ হচ্ছে সে ধরনের সিনফুল কাজ যেগুলো আমরা বলেছি সেক্সুয়াল নেচারে, যেগুলোর দুনিয়াতেই পানিশমেন্ট রয়েছে। এবং এটা শুধুমাত্র নিজেকে যে করলো তাকেই এফেক্ট করে না, এটা অন্যকেও এফেক্ট করে, পুরো সোসাইটিটাকে এটা হচ্ছে পঙ্কিলতায় পরিপূর্ণ করে দেয়, পুরো সোসাইটিটাকে নষ্ট করে দেয়। এবং ইভেন এই আগলি নেচারের মধ্যে ব্যাকবাইটিং, স্ল্যান্ডারিং, এই কাজগুলোও কিন্তু পরে এগুলোকেও ফাহিশা বলা হয়ে থাকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল লামাম। এখানে লামাম শব্দটা বলা হয়েছে যে তারা কি করে, তারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, নোংরা কাজগুলো থেকে বেঁচে থাকে। ইল্লাল লামাম তার মানে হচ্ছে, ইল্লাল লামাম বলতে এখানে লামাম শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে সেটা আমাদের বোঝা দরকার। লামাম বলতে বোঝানো হয় যে ছোটোখাটো ভুল ত্রুটিকে লামাম বলা হয়ে থাকে। যে মানুষ যখন একটু স্লিপ আপ করে, কোথাও ম্যাস আপ করে ফেললো, একটা ভুল করে ফেললো হঠাৎ করে, সে ধরনের কাজকে হচ্ছে লামাম বলা হয়ে থাকে। লামাম শব্দটার একটা শাব্দিক অর্থ হচ্ছে কোথাও কোনো জায়গায় শর্ট পিরিয়ডের জন্য থাকা। তার মানে হচ্ছে যখন মানুষ এই ধরনের ছোটোখাটো গুনাহগুলো করে সেটা আসলে তার স্বভাবের অংশ না, এবং সেটা সে প্রতিনিয়ত করে না, বারবার করে না। হতে পারে এটা একটা মেজর গুনাহ, কিন্তু সেটা কদাচিৎ তার দ্বারা সম্পন্ন হয়ে থাকে, সেরকম বোঝানোর জন্য লামাম বলা হয়ে থাকে। লামাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যাওয়া, সেটা খুব কাছাকাছি পৌঁছে যাওয়া, সেটা বোঝানোর জন্য হচ্ছে লামাম শব্দটা বলা হয়ে থাকে। তো যারা হচ্ছে আল্লাহর এই পছন্দনীয় বান্দা, তারা কি করে, তারা মেজর সিনগুলো, কবিরা গুনাহ থেকে দূরে সরে থাকে, কিন্তু কোনো সময় তারা এগুলো খুব কাছে চলে যেতে
পারে এবং যখন তারা কাছে চলে যায় তখনই তারা এই ব্যাপারে সচেতন হয় এবং সাথে সাথে তারা সেটা থেকে ফিরে আসে এবং সে কারণেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। সো লামাম বলতে সেরকম বোঝানো হয় যে যারা হচ্ছে ডিসঅবিডিয়েন্সের কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু তারা আবার সেখান থেকে টার্ন অ্যাওয়ে করেছে। এবং এই লামাম শব্দটা দিয়ে আমরা আরেকটা অর্থ আছে যে থিংস দ্যাট আর এক্সেপশনাল, যে জিনিসগুলো হচ্ছে সাধারণত করা হয় না সে ধরনের কাজ বোঝানোর জন্য। এবং এটার আরেকটা অর্থ হচ্ছে যে লটস অফ হেয়ার গ্যাদার টুগেদার, একসাথে অনেক চুল এরকম বোঝানোর জন্য লামাম বোঝানো শব্দটা বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে যে কোনো খারাপ কাজ একত্রিত হয়ে যাবে, একসাথে অনেক খারাপ কাজ করা, কিন্তু সেটা হয়তো বা সে প্রতিনিয়ত করে না অথবা হচ্ছে অভ্যাসের বশে করে না, সেরকম বোঝানোর জন্য লামাম বলা হচ্ছে। এখানে আল্লাহ বলছেন ইল্লাল লামাম। ইল্লা শব্দটা দিয়ে দুটো অর্থ প্রকাশ পেতে পারে। একটা হচ্ছে যে এটা আগের কথাগুলোর সাথে কানেক্টেড, তার মানে হচ্ছে তারা দূরে সরে থাকে কবিরা গুনাহ এবং অশ্লীল কাজ থেকে, ইল্লাল লামাম, যে লামাম ছাড়া, এইগুলো ছাড়া ওইগুলো থেকে বিরত থাকে। আবার আরেকটা অর্থ হতে পারে যে এটা কানেকশন না, আগের কথার সাথে না, বরং অ্যাজ ফর, উদাহরণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে পারেন যে তারা হচ্ছে গুনার কাছাকাছি চলে যায়, গুনার কাছাকাছি চলে যায় যখন, তখন সে যদি সেখান থেকে ফিরে আসে তখন সেটা লামাম হচ্ছে। আর যখন সে এটার সাথে পারসিস্টেন্ট থেকে যায়, হয়তো বা শুরু হলো কোনো একটা খারাপ কাজের কিন্তু সে ভুল বুঝলো, চলে আসলো, তখন সেটা লামাম। কিন্তু সে যদি এটার উপরে স্টে থাকে, করতেই থাকে এবং সেটা থেকে ফিরে না আসে, তখন এটা হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন খুব সহজ একটা এক্সাম্পল, যে কোনো একজন নন মাহরাম বা যার প্রতি একজন পুরুষ বা মহিলা যাদের প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত না, সেরকম কারোর দিকে এক গ্ল্যান্স যদি তাকানো হয় সেটা শরীয়তে জায়েজ বলা হয়েছে। আরেকবার হয়তো বা ভুল করে তাকালো কিন্তু সে এ ব্যাপারে সচেতন হয়ে গেল, কিন্তু যখন বারবার তাকাতে থাকে তখন দেখা যায় তার মনের মধ্যে একটা লিপ্সা তৈরি হচ্ছে, তার প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে, তখন সে তার প্রতি ফাহিশ কাজের জন্য উদ্বুদ্ধ হচ্ছে এবং তখন সে এই কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সো এখানে আমরা দেখি যে এই লামামটাও হচ্ছে এরকম, যে যদিও এটা ছোটোখাটো স্লিপ আপ, এটা যে এফেক্টটা সেটা সে লোককে অবশ্যই যে করে তাকে এফেক্ট করে। সো বেস্ট হচ্ছে এগুলোকে অ্যাভয়েড করে চলা। সো এখান থেকে আমরা দেখি যে লামাম বলতে সাহাবাগণ এবং তাফসীরকারগণ যে অর্থ এখান থেকে দাঁড় করিয়েছেন, কেউ কেউ বলেছেন এটাকে যে এটা হচ্ছে মাইনর সিন বা ছোটোখাটো ভুল বলতে যেগুলোকে বোঝানো হয়ে থাকে সেগুলো হচ্ছে এটার অন্তর্ভুক্ত। আবার কেউ কেউ বলেছেন লামাম হচ্ছে এমন ধরনের গুনাহ যেটা হচ্ছে ইনসিডেন্টালি হচ্ছে এবং তারপরে সে তওবা করে ফেলে, এবং যখন সে তওবা করে তারপরে সে আর এটা রিপিট করে না, সেটাকেও হচ্ছে লামাম বলেছেন। এবং এই ব্যাপারেও বেশ অনেক সাহাবা হচ্ছে এই ব্যাপারে এগ্রি করেছেন। সো বেশিরভাগ স্কলার যেটা বলেছেন তারা বলেছেন যে একজন মানুষ যখন সে কোনো মাইনর সিনের উপর মাইনর সিন করতে থাকে, বারবারই করতে থাকে এবং সেজন্য সে তওবা করে না এবং এটা তার একটা স্বভাবে পরিণত হয়, তখন সেটা আর কোনো মাইনর সিন হিসাবে সগীরা গুনাহ হিসাবে থাকে না, তখন সেটা কবিরা গুনায় পরিণত হয়ে যায়। সো এখান থেকে ইল্লাল লামাম বলতে ছোটোখাটো ভুল ত্রুটি বা যেটা হচ্ছে অকেশনালি করা হয় এবং সেটা থেকে রিপেন্ট করা হয় সেরকম বোঝানো হচ্ছে। সো এখানে এইটুক পর্যন্ত আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে আহসানু বিল হোসনা সেই লোকদের পরিচয় দিতে যে আল্লাহ বলছেন যে তারা কবিরা গুনাহ এবং ফাহাহিশ থেকে বেঁচে থাকে, কিন্তু তার মানে এই না যে তারা হচ্ছে 100% পারফেক্ট, তার মানে এই না যে তাদের দ্বারা ভুল হতে পারে না, যে কোনো মানুষেরই ভুল হতে পারে, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং মানুষ আমরা যখন কারো সম্পর্কে জানার পরে শুনলাম যে সে এমন একটা ভুল করেছে, কিন্তু তারপরে তার সম্পর্কে আমরা একটা খারাপ ধারণা করলাম, সেটা হচ্ছে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইল্লাল লামাম, সে ভুল করতে পারে, সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারে এবং সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করে নিতে পারেন। সো কারো সম্পর্কে আমাদের এই ধরনের খারাপ ধারণা পোষণ করা যাবে না। তো সুবহানাল্লাহ, এটা আমাদেরকে একটা হোপ দেয় এভাবে যে আমরা দেখতে পাই যে আমরা পারফেক্ট হতে পারবো না, কন্টিনিউয়াস হচ্ছে ভালো কাজ হয়তো আমাদের পক্ষে করা সম্ভব না, কিন্তু আমরা কবিরা গুনাহ থেকে দূরে সরে থাকবো। আর কখনো যদি পা পিছলে যায়, কখনো যদি আমরা কোনো ভুল করে ফেলি, ছোটোখাটো ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়ে যায়, আমরা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহর কাছে ফিরে আসবো এবং তখনই আমরা মুহসিনের অন্তর্ভুক্ত হতে পারবো।
সো ইমাম আহমদ বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে আমি কখনো আল-লামামের সাদৃশ্য এর চেয়ে বেটার কিছু দেখি নাই, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের জন্য হচ্ছে আদম সন্তানের যে শেয়ার অফ জিনা তিনি লিখে রেখেছেন, এবং এই জিনাটা হচ্ছে মানুষ যখন চোখ দিয়ে তাকায় সেটা দিয়ে হতে পারে, মানুষ যখন কথা বলে সেটা দিয়ে হতে পারে, তার জিহ্বা দিয়ে হতে পারে, মানুষের অন্তর দিয়ে হতে পারে, অথবা তার সেক্সুয়াল অর্গান দিয়ে হতে পারে। অর্থাৎ আমরা জিনা বা ব্যভিচার বলতে শুধুমাত্র সেক্সুয়াল অর্গান দিয়ে যেটা হয় সেটাকে আমরা সাধারণত আইডেন্টিফাই করে থাকি, কিন্তু আমাদেরকে অনেক অনেক বেশি সাবধান হতে হবে, কারণ জিনা শুরুই হচ্ছে আমাদের চোখ দিয়ে, শুরুই হবে আমাদের কান দিয়ে, আমাদের জিহ্বা দিয়ে। তো এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লামাম বলতে হচ্ছে এই জিনিসগুলোর প্রতি সতর্ক হওয়ার জন্য উল্লেখ করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সেম ধরনের কথা যে চোখ হচ্ছে জিনা করে তাকিয়ে, ঠোঁট জিনা করে হচ্ছে চুমু দেওয়ার মাধ্যমে, হাত জিনা করে হচ্ছে তার যে জায়গায় যাওয়া উচিত নয় সেই জায়গায় হাতের যাওয়ার মাধ্যমে, পা জিনা করে হচ্ছে হেঁটে যাওয়ার মাধ্যমে, সেক্সুয়াল অর্গান জিনা করে তার সেক্সুয়াল অর্গানের মাধ্যমে, এবং যখন সে কমপ্লিটলি সেক্সুয়ালি আনএথিক্যাল কাজটা করছে তখনই সেটা হচ্ছে জিনার পর্যায়ে চলে যাচ্ছে, এবং আদারওয়াইজ বাকিগুলাকে লামাম বলা হচ্ছে। তো এখান থেকেও আমরা লামাম সম্পর্কে আইডিয়া পাচ্ছি যে এই যে চোখকে সংযত করে নেওয়া, যদি আমি সংযত করতে না পারি তখন সেটা লামাম হচ্ছে, কিন্তু আমি যখন কন্টিনিউয়াসলি সেটা করে যাচ্ছি তখনই সেটা আমাকে জিনার দিকে নিয়ে যাচ্ছে। একটা হাদিসে এসেছে আব্দুর রহমান বিন নাফি বলেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে ইল্লাল লামাম কি জিনিস, তখন তিনি বলেছেন যে এটা হচ্ছে চুমু দেওয়া, চোখের ইশারা করা, কারো দিকে তাকানো, তার সাথে কাউকে জড়িয়ে ধরা, এগুলোর অন্তর্ভুক্ত। এবং আসলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে জিনা হচ্ছে কমপ্লিটলি ফরবিডেন এবং এটা হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত, কিন্তু এর আগে যে স্টেপগুলো আছে এই সমস্ত কিছুই হচ্ছে লামামের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দিন, এবং এগুলো থেকে বিরত থাকার মাধ্যমে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করতে পারি সেই তৌফিকও তিনি আমাদেরকে দান করুন।